এসো, আজকে আমাদের হ্যান্ডওভার গোদরেজ C702। তো ওনারের সাথে আমার কথা হয়েছিল বহুদিন আগে। তো উনি বলেছিলেন যে অরুণাভ আমি থাকতে পারি না, উনি শিপের চাকরি করেন। তো বলেছিল যে আপনি আপনার মতো করে ঘরটা সাজান, মানে এখানে ওনার কোনো রকম ইন্টারভেনশন ছিল না। ওনার শুধু উডেন ফিনিশের উপরে একখানা প্রেফারেন্স চেয়েছিলেন উনি, যে ম্যাক্সিমামটাই চেষ্টা করবেন যাতে উডেনের উপর রাখা যেতে পারে। তো আমরা সেই অনুযায়ী উডেনটাকে একটু প্রেফারাইজ করেছিলাম। তো করে নিয়ে এই হচ্ছে আমাদের টিভি ইউনিট। ওনার যেটা পছন্দের, সব থেকে পছন্দ হয়েছে ওনার এটা টিভি ইউনিটটা। এই টিভি ইউনিটে একটা বড় হলের মধ্যে রয়েছে আমাদের। তো এই হলের টিভি ইউনিট, এই জায়গাটাকে উনি কফি সেন্টার, চায়ের জন্যে, অথবা এই জায়গাটা হচ্ছে ওনার বার ইউনিট, তার জন্য স্টোরেজ চেয়েছিলেন উনি আলাদাভাবে। তো আমরা প্ল্যান করেছি এবং এই দুটো পার্টিশনকে আলাদা করবার জন্য এখানে একটা ডাইনিং টেবিল ওনার আসবে, ওনার রাখা আছে বাড়িতে, ওটাই উনি নিয়ে আসবেন। তো ওই জিনিসটা করবার জন্য আমরা এই জায়গাটাকে ফাঁকা রেখেছি, আর এই পার্টিশনটা দিয়েছি যাতে লিভিং এরিয়া ডাইনিং এরিয়া দুটো আলাদা হতে পারে। তো ঠিক সোফা থেকে বসে যাতে আমরা টিভিটা দেখতে পারি সেই জন্য একটা প্ল্যানিং করা হয়েছিল। কিছু অ্যাস্থেটিক্সের কাজ করা হয়েছে এখানে, আপনারা দেখতে পারবেন। আর বাকিটায় চলে আসি, এদিকে মোল্ডিংয়ের কাজ করা হয়েছে। কিচেন এখনও যদিও পুরোটা পরিষ্কার হয়নি, জাস্ট একটু বাকি আছে, কালকের মধ্যে হয়ে যাবে। তো এই হচ্ছে পুরো কিচেনের কাজ। এইখানে হচ্ছে প্যারেন্টস রুম, যেখানে উনি মন্দিরটাকে প্রেফারেন্স দিয়েছিলেন। এই হচ্ছে মন্দির, তার সাথেই হচ্ছে আলমারি। এই ওয়ার্ড্রপটা করা হয়েছিল, ভিতরে আমরা এক কালারের ইনার ল্যামিনেট ইউজ করিনি, আমরা একটু ডেকোরেটিভ লাইনার ইউজ করেছিলাম। এখানে থাকবার জন্য একজন, ওনার প্যারেন্টসরা যারা থাকবেন তার জন্য একটা টিভি ইউনিট প্ল্যান করা হয়েছে, যেখানে আমরা গ্রুভিংয়ের কাজ করেছি আর সানমাইকা ফিনিশ দিয়েছি। একই রকমভাবে এটা মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের মধ্যে সাজানো হয়েছে, এই পুরো ওয়ার্ড্রপটাকে রাখা হয়েছে যাতে ঢোকবার সময় যাতে ওয়ার্ড্রপের সাইড ওয়ালটা চোখে না লাগে, তাই জন্য এখানে একটা কার্ভ শেপে ওপেন শেলফ করা আছে, যেটার মধ্যে শোপিস রাখা যেতে পারে। এইভাবে ওয়ার্ড্রপটা প্ল্যান করা হয়েছে। ঠিক একই রকমভাবে আমরা এই জায়গাটাও দিয়েছি যাতে কি না এই আলমারিটা জানলাটাকে গার্ড না করে। আর এখানে স্টাডি ইউনিটের কাজ করা হয়েছে। স্টাডি ইউনিটটা এখানে দেওয়া রয়েছে ওনার বই রাখার জন্য, এখানে বই রাখার জন্য। আর এইখানটা পুরো ওপেন ছাড়া আছে, যেটা কিনা উনি ইউজ করতে পারবেন। আর এটা ফোল্ডিং, চাইলে এটাকে ফোল্ড করে ইউজ করা যেতে পারে। এবার আসি চাইল্ড রুমে। তো চাইল্ড রুমে ওনার যেহেতু ছোটো মেয়ে, তো ওনার প্রেফারেন্স ছিল হচ্ছে পিঙ্ক রঙটা করতে। তো তাই জন্য আমরা ল্যামিনেশনটা সব পিঙ্কে দিয়েছি। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছি, এখানে সাজবার জন্যে ড্রেসিং ইউনিট দিয়েছি, এখানে ওনার একটা পুরনো খাট আছে যেটা আসবে। আর এই হচ্ছে পুরো ওনার স্টাডি ইউনিট। আর এখানটা পুরো লম্বা করে আমরা জায়গা দিয়ে দিয়েছি, যেখানে পড়াশোনা করা যেতে পারে, যেখানে ল্যাপটপ চালানো যেতে পারে। একই সাথে ওয়ার্ক ফ্রম হোম ইউনিটে ওটাকে ইউজ করতে পারবো। তো আর এদিকে মোল্ডিংয়ের কাজ করে আমরা এই দেওয়ালটাকে হাইলাইট করার চেষ্টা করেছি। ওয়াশরুমগুলোতে আমরা পুরনো যত বেসিন ছিল সেগুলোকে সব চেঞ্জ করে দিয়েছি, দিয়ে সেট আপ পুরো নতুন করা হয়েছে। এখানে একটা ভ্যানিটি ইউনিট দেওয়া আছে, যেটার মধ্যে সমস্ত আপনার স্নানের জিনিস থেকে শুরু করে বাথরুমের অ্যাক্সেসরিজ রাখতে পারবো। এখানে একটা গ্লাস পার্টিশন হাফ দেওয়া আছে। ঠিক একই রকমভাবে উল্টো দিকের ওয়াশরুমে, এটা যেহেতু একটু জায়গাটা বড়, তাই জন্য আমরা এটারও সমস্ত কিছু সেট আপ চেঞ্জ করেছি, করে আমরা একটা ডোর ক্যাবিনেট করেছি, মানে যেটা হচ্ছে পার্টিশন, ওয়েট এরিয়া ড্রাই এরিয়াটাকে আলাদা করব। তো এই হচ্ছে একজনের কনসেপ্ট। আমরা চাইছি এরকমভাবে সব জায়গায় কাজ করছে, আপনাদের সাথে কাজ করতে। যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারে, আমরাই পারবো আপনার সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে। নমস্কার, আমি অরুণাভ বোস, ইন্টেরিয়র ওয়ার্ল্ড থেকে।